হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি। প্রেমানন্দ সবাই মিলে বল নিতাই গৌর হরি। রামানন্দ স্বামী এক পা দুপা করে গঙ্গার জলটাকে আড়াল করে যেই গঙ্গার জলে নামতে গেল, একটা দেহ আহা, তাদের বাড়ির ছোট্ট ছেলেটা গো মারা গিয়েছে, অদিনে প্রাণটা চলে গেছে, জলে দেহটা ভাসছে, জলটাকে ঢেউ দিয়ে সরিয়ে দিয়েছে। আবার যেই নেমে ডুবতে গেল ওই মরা দেহটা আবার এসে রামানন্দ স্বামীর অঙ্গে স্পর্শ করছে, একবার দুবার তিনবার। মনে মনে চিন্তা করলো, দেখি তো একবার কার দেহ। হাত ধরে টেনে নিয়ে যেই দেহটাকে, ওটা তো উল্টে গিয়েছে, যেই সোজা করে দিয়েছে, চিৎকার করে উঠল প্রেমানন্দ। সামান্য একটু অন্যায় করেছিলি বলে ভুকেছিলাম, আমি তোকে মেরেছি, তাহলে তুই নিজের জীবন নষ্ট করে দিবি? এত অভিমান তোর? বুকের মধ্যে দেহটাকে জড়িয়ে ধরেছি। তোর মা যদি আসে, তোর বাবা যদি আসে, তাদেরকে আমি কি জবাব দেব? আমি কি বলবো? বুকের মধ্যে দেহটা জড়িয়ে ধরল, আর ওই যে জড়িয়ে ধরেছে, প্রেমানন্দের দেহটা জড়িয়ে ধরে রামানন্দ স্বামী গঙ্গার বক্ষ মাঝে দাঁড়িয়ে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আশীর্বাদ করলো, আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, আমি তোকে আশীর্বাদ করছি, শোন প্রেমানন্দ, যে গুরুর বিরহে তুই প্রাণ ত্যাগ করলি, আমার খড়মের আঘাত পৃষ্ঠ দেশে শৈলী, আমি তোর গুরু তোকে আশীর্বাদ করলাম, একদিন শ্রী গোবিন্দ তোরে, বক্ষ মাঝে জড়ায় ধরবে, তাই তাহলে গুরুদেব তো প্রথমে অভিশাপ দিয়েছে তুই নিচু কুলে জন্ম হবি, তারপরে আবার আশীর্বাদ করছে গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। হ্যাঁ, প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হলো, প্রেমানন্দ মারা গেল, পরবর্তী জীবনে জন্ম হচ্ছে নিচু ঘরে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর যখন দাঁড়ালো প্রেমানন্দের দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, আর ওই প্রেমানন্দ পরবর্তী জীবনে জন্ম হচ্ছে কি হিসাবে? জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। এই জীবনে প্রেমানন্দের বাবার নাম হচ্ছে মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস, নাম দিলাম রুহি দাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আনন্দ ধরে না পুত্রবদন হেরি সবে, আনন্দ ধরে না পুত্রবদন হেরি সবে, হরি 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 বলে আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ
চিরন্তন আজ হইতে পুত্র দিলাম রহিদাস আজ হইতে বিপ্লব দিলাম রঘুদাস আজ হইতে বিপ্লব দিলাম রঘুদাস আস্তে কি নাম দিয়েছে রহিদাস অর্থ কি রু মানে আত্মা হি মানে নিজের দাস মানে দাসত্ব করা যে নিজের আত্মাকে নিজের আয়ত্তে রাখে সেই হচ্ছে রহিদাস হ্যাঁ? আর আমরা নাম দিয়েছি কি নাম তম রম ঝম কম পল্টু বল্টু কেলটু কি সব বাবা হ্যাঁ বাপ তার বেটাকে পাপাই মরার সময় ডাকছে পাপাই জগতের যত পাপ সব চলায় পাপাই বাপ বেটা মিলে জমের করতে যাই চলে আয় চলে আয়। কি সব ওহ, কি নাম দিয়ে জগতে এসে গেল হ্যাঁ ছেলের নাম রহিদাস দিয়েছে বাবা ভালোবেসে আসতে আজকে কীর্তনের শেষ দিন আমাকে ঠাকুর মশাই বললেন শেষে একটু রাসের দু লাইন আপনি করে বিশ্রাম দেবেন আমি বলে রাখি পোষা প্রসঙ্গে দেখো এরপর হরিল উঠাবে বাতাসা তারপর বাড়ি যাবে কেউ যাবে না একটু পিছন দিকে তাকিয়ে দেখো সবাই কি দেখতে পাচ্ছেন রাসমঞ্চ তাই তো আচ্ছা রাসমঞ্চের এইদিকে দেখো নীল শাড়ি পরে বড় চুল মানে ছেলেও নয় মেয়েও নয় মাঝামাঝি কেউ একটা দেখছো কে বলতো মহাদেব কি সেজেছিল হ্যাঁ শ্বেত গোপী শ্রীমদ ভাগবতে কোথাও বলা নাই এই জন্যে সনাতন ধর্মকে মানুষে এত নিন্দে করে জেনে বুঝে করলে চাষ ফলবে ফসল 12 মাস না জেনে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ শ্রীমদ ভাগবতে কোথাও বলা নাই যে শিব গোপী সেজে এসেছিল তাই রাসমঞ্চের বারোয়ারি যদিও বা হয় সেখানে শিবের বারোয়ারি কোনোভাবেই করা যাবে না রাসমঞ্চে কোনো দেবদেবী আসতে পারেনি প্রত্যেকে নিজের নিজের ঘরে থেকে নিজেরা আনন্দ করেছে রাসমঞ্চে কারোরই প্রবেশ ঘটে নাই বিভিন্ন রকম পুরাণে লেখা আছে যে সেখানে শিব এসেছিলেন শ্বেত গোপী সেজে যারা শ্রীমদ ভাগবত আস্বাদন করেন রাসলীলার মাধ্যমে দেখবেন সেখানে কোনো শ্বেত গোপী টুপির কথা বলা নাই হ্যাঁ শতকোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস হ্যাঁ এই যে 100 কোটি গোপী এই 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কি আছে 100 কোটি লোক গোটা দক্ষিণ 24 পরগনা থাকতে পারবে জায়গা আছে কোথায় ওইটুকু একটা বৃন্দাবন 100 কোটি লোক শ্বেত গোপী শোনো ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তা লইয়া খেলা করে দেববদ্ধজনী শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন হ্যাঁ এইভাবে ধরে যারা নাম মালিকায় মালা জপ করে দেখবেন অনেকে মালা জপ করে না নাম মালায় লুকিয়ে এখন তো মালা ফ্যাশন হয়ে গেছে ফ্যাশন এরকম করে মালা করছে এই আঙুলটা বাইরে আছে এই আঙুল দিয়ে আবার পটলের দাম কিরে পটল কত রে কিরে আলু কত রে তুমি কোনটা করছো মালা করছো না আলু কিনছো হ্যাঁ মালা আর আলু সমান হয়ে গেল কি অবস্থা যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়াইয়ে উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে আরে যে প্রকৃত প্রেম করে যে প্রকৃত ভালোবাসে সে ওই হাত পা কেটে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে না কখনো রানী গোবিন্দকে ভালোবাসতো কবার হাত কেটেছে কবার পা কেটেছে হ্যাঁ কবার বিষ খেয়েছে মনে রাখবে একে ভালোবাসা বলা হয় মালা হচ্ছে গোপনের বস্তু কাউকে দেখাতে নেই কেমন করে ভগবানকে ভজো নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না তুমি মালা নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছো কোন সাহসে হ্যাঁ লুকিয়ে রাখতে হয় ওই মালাতে কটা কাঠি আছে 108 মালার ওপরের কাঠিটা সুধন্যার মুন্ড বড় কাঠিটা 108টা কাঠি এই 108 মাঝখান থেকে শূন্যটা এই তোরা আবার ইউটিউব ছাড়বি না এগুলো ছেলেমেয়েরা টুকে আবার সব কীর্তনীয়রা বলতে আরম্ভ করবে হ্যাঁ খবর তো ছিল না 108
মাঝখানে শূন্যটা সরিয়ে দিলে 18, তাই তো? কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন? 18। কৃষ্ণ সুদামা লীলায় গুরু সান্দীপনী মুনি কৃষ্ণকে যে ঘরটায় থাকতে দিয়েছিল, সান্দীপনী মুনির ঘরের থেকে কৃষ্ণের ঘরের দূরত্ব কত? 108 পা। পরম ব্রহ্ম আর গুরুদেবের মিলনে তবেই যোগ্য বন্ধুত্বের পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, আর শূন্য হচ্ছে যোগ সংখ্যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, ওই নাম মালিকার মধ্যের যে অংশটা না, ওটাকেই রাসমঞ্চ বলে বলা হয়, ওইটাকে রাসমঞ্চ বলে। হ্যাঁ, না তবে আমি এটা জোর দেব না, এ রাস আপনাদের দক্ষিণে হয় না। আমি যে বলছি যে কথাটা, এটা আপনারা উত্তরবঙ্গের দিকে গেলে শুনতে পাবেন, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ওসব দিকে শুনবেন, এসব দিকে চলবে না ওগুলো। যাক, তবে যেখানে যেরকম নীতি আমি সেটা যাচ্ছি না। তবে একটা কথাই মনে রাখবেন সব সময়, রাস হচ্ছে আমাদের মতো কীর্তনীয়দের গাওয়াও নিষেধ, শ্রোতাগণের শোনাও নিষেধ। রাস কারা গায়? যারা সর্বত্যাগী সাধু ব্রহ্মচারী, তারা রাস গাইবে। যাদের মনে কোনো বিকার নেই। শুনবে কারা? তাদেরই মতো সাধু যারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে বসে বসে গাওয়া হবে, মাইক ছাড়া। হ্যাঁ, সব সময় মনে রাখতে হয়, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিযুগের জীব তো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি নেয় না, নেয় কি? নিতে চায় না। ওই জন্য মহাপ্রভু শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস কিছু মিষ্টান্নের ব্যবস্থা করো তো। কেন? যেখানে সাধুগুরু বৈষ্ণব আসবে, মিষ্টান্নের দানাগুলো ছড়িয়ে দেওয়া হবে, সাধুগুরু বৈষ্ণবের ধুলি ওই মিষ্টান্নের উপরে লাগবে। এবারে আমার মতো পাপাচারী কলির জীব যখন সেই মিষ্টান্ন তুলে মিষ্টির লোভে ওটা মুখে দেবে, ওই বৈষ্ণবের চরণ ধুলি পেটের মধ্যে যাবে। হ্যাঁ, ওই জন্যে লুটের ব্যবস্থা করা হয়েছে, বাতাসা লুট আজও আছে, এত সহজ নয়। প্রত্যেকটা জিনিসের একটা করে কারণ আছে, না জেনে শুনে চিৎকার করলে হবে না। পণ্ডিত যেজনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে বলল, বইয়ের মূল্য কিছু দিল না। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলি আজেবা খায়। নানাজনি সদা ফিরে কদার্য ভক্ষণ করে, তার জন্ম অধপাতে যায়। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, রহিদাস জন্ম নিয়েছে, গুরুদেবের আশ্রমে থেকে পড়াশুনো করে। গুরুদেব শিখিয়ে দিয়েছে, রহিদাস প্রত্যেক দিন ভোরবেলা করে উঠে, ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইবে। শোনো, যারা বসে আছে জায়গায়, যে একাদশী করে না, যে ভগবানকে ভালোবাসে না, তার উপরে আমার দুঃখ নেই, আমার রাগ তার উপরে যে ভগবানের নাম গায় তাকে যে বাধা দেয়। হ্যাঁ, কি মায়েরা, বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ঘট বসাও তো। আমার মা ওই যে বসে আছে, দেখো, আমার মাও বসায়। ঠাকুরও এখন হাটবারের মতো আসছে প্রত্যেক বৃহস্পতিবার। বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসে গেল, মুগ ডাল সিদ্ধ ভাত নিরামিষ সব ধুয়ে দিয়ে, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, নিরামিষ। বৃহস্পতিবার লক্ষ্মী এলো, শুক্রবার সকালে জামাই এসে গেল, পোল্ট্রি মুরগি আসো। ঠাকুর চলে গেছে, ঠাকুর চলে গেছে, নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ওরে ভালোবাসা দেখো শুধু, সারা জীবন পুজো করলেও অভাব আর যাচ্ছে না। রহিদাস ঘুম থেকে উঠেছে ভোরবেলা, উঠে ভগবানের নাম গাইছে, কি শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। জপনাম মুখে মুরতি রাখো বুকে, 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 আনন্দে রহো অবিরাম।
রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের অপার সংসার প্রেমে সংসার প্রেমের পারাবা অপার সংসার প্রেমে পাওয়া গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরির নামে নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরির নামে সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে তোমাদের সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার সাধন সিদ্ধি হবে পূর্ণ হবে মনস্কার গৃহ হবে ব্রজধাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম তাই শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম যপনা যপনা জপনাম মুখে মূরতি রাখো বুকে জপনাম মুখে মূরতি রাখো বুকে আস্তে যারা বসে আছেন এটা কুস্তি বাজারের ওপরেই হরিনাম সংকীর্তন একটা কথা মনে রাখ এটা নিয়ে আমার 3 বছর হয়ে গেল আসি চাই না আসি সকলের অবগতির জন্য শিক্ষিত সমাজ এবং যারা পড়াশুনোর মধ্যে যুক্ত আছেন যারা বিভিন্ন রকম কর্মে যুক্ত যারা ব্যবসার সঙ্গে যুক্ত বড় বড় কর্মে যুক্ত মনে রাখবেন আমি প্রথম বছর এসে যে কথাটা বলেছিলাম শেষ বছরে এসেও সেই একই কথাটা বলে যাব আপনাদের কাছে অন্য কিছু নয় আমি কীর্তনীয় গোপাল কৃষ্ণ পাল এম এ ফার্স্ট ক্লাস ফার্স্ট ইংলিশ অনার্স ডিপ্লোমা ইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আমি সরকারি চাকরি করতাম রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারের চাকরি কোনো গ্রুপ ডি ফি ওই হাতে পায়ে পড়ে কাউকে ঘুষ ফুস দিয়ে চাকরি পাইনি আমি নিজের যোগ্যতায় ছুটে পরীক্ষা দিয়ে চাকরি করেছি হ্যাঁ কিন্তু যেদিনকে আমি প্রথম বুঝতে পেরেছিলাম যে আমার সব কিছু পড়ে থাকবে আমাকে সব কিছু ছেড়ে দিয়ে সবাই চলে যাবে আমি পড়ে থেকে যাব আমি পড়ে থেকে যাব হ্যাঁ 2017 সালে যখন আমার প্রথম পোস্টিং হয় আমার শুরুতে আমার পে স্কেল শুরু হয়েছিল 70,000 টাকার থেকে আজকে যদি আমি চাকরি করতাম হয়তো অনেকটা বেতন বেশি হতো অনেক বড় লোক হতে পারতাম কিন্তু মনে রাখবেন
সব থেকে বড় আশ্চর্য কি জানেন, আমি একটা জিনিস মনের মধ্যে জায়গা দিয়ে নিয়েছিলাম যে পৃথিবীতে শুধু নিজে ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য পৃথিবীতে আসি নাই, শুধু আসি নাই। হ্যাঁ, শুধু নিজের জন্য ভাবলে হবে না। আমার বাড়িতে আগুন লাগেনি, পাশের বাড়িতে আগুন লেগেছে। পাশের বাড়ির আগুনটা যে কোনো মুহূর্তে আমার বাড়িতে লাগতে পারে, তাই সবার আগে পাশের বাড়ির আগুনটা নেভাবার ব্যবস্থা করতে হবে। আমার মা সেদিন আমার বকেছিল, আমার বাবাও আমাকে বকা দিয়েছিল যে তুমি যে কাজটা করলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, হ্যাঁ, এতে কিন্তু ভবিষ্যৎ হবে না। হয়তো ভবিষ্যৎ হবে না, কিন্তু ডাল ভাতের অভাবটা হবে না। হ্যাঁ, মনে রাখবেন। একটা কথাই বলবো, বিখ্যাত লেখকের উক্তি আছে, ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, তুমি যদি একটা নীল কাঁচের মধ্য দিয়ে এই বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান হোয়াইট গ্লাস, তুমি যদি একটা সাদা কাঁচের মধ্যে দিয়ে এই বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ হোয়াইট, পুরো বিশ্বটা সাদা বলে মনে হবে। ইফ ইউ সি দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান ব্ল্যাক গ্লাস, তুমি যদি কালো কাঁচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ ব্ল্যাক, পুরো বিশ্বটা কালো বলে মনে হয়। তাহলে আমরা চশমা তো পরিনি, আপনি পরেছেন, আমি তো পরিনি, আমিও পরেছি, আমরা সকলে পরেছি। উই হ্যাভ অলসো ওয়্যার এ ফলস গ্লাস, আমরা সব সময় মিথ্যের চশমা চোখে দিয়ে আছি, যার জন্য দ্য ওয়ার্ল্ড ইজ ফলস, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হয়। আমি আশ্চর্য হয়ে যাই, বড় লজ্জা লাগা দরকার আমাদের। লজ্জাটা কি জানেন, সারা ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের যত নামি দামি খেলোয়াড় আছে তাদের মধ্যে একজন নামকরা খেলোয়াড়, সে হচ্ছে বিরাট কোহলি। তাকে সবাই চেনে। বিরাট কোহলিকে চেনে না এরকম মানুষ জগতে পাগলেও চেনে, যে বিরাট কোহলি ক্রিকেট প্লেয়ার, কি যার মিনিটে মিনিটে কোটি টাকা রোজগার। বিরাট কোহলির মতো প্লেয়ার, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। বিরাট কোহলির মতো প্লেয়ার, যার নাকি বিশ্বের সব কটা দেশে যার নাগরিকত্ব নেওয়া আছে, যে একটা দেশ যদি বন্যায় ডুবে যায় বা নষ্ট হয়ে যায়, আমি পরের দেশে গিয়ে বাস করব। যে নাকি চাঁদে জায়গা কিনে নিয়েছে, কবে বসবাস হবে তার ঠিক নেই, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়। আর আমি কীর্তন শুনতে আসি, পায়ের থেকে জুতোটা খুলে হরিনামের আসনে উঠতে আমার বড় কষ্ট হয়। মনে করবেন আমার কথাগুলো। সরকারি বেসরকারি অনেক উচ্চ পদস্থ বড় বড় অফিসারদের সঙ্গে আমার খুব ভালো সখ্যত আছে, আমরা আলোচনা করি বসে। হ্যাঁ, আমি যখন কথা তার সামনে বলি, বলার পরে আমি এমন অনেক মানুষকে দেখি যারা আমার সামনে বসে চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, বলছে স্যার তাহলে জীবনে কি করলাম। হ্যাঁ, আজকে আমি অন্য মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে নিজের স্ত্রীর জন্য সোনার হার কিনে নিয়ে গেলাম। আমি একবারও বুঝে দেখলাম না যে হারটা আমি আমার স্ত্রীকে অন্যের কাছ থেকে ঠকিয়ে কিনে নিয়ে গেলাম, এটা চুরির পয়সা, এটা চুরি করে কিনে নিয়ে গেছি। সৎ পথে করিবে ভ্রমণ যদিও হোক দেরি, অসৎ নারীকে করিব না বিয়ে যদিও হোক সে পরি। তাই জীবনে যাই করুন না, কোনোদিনের জন্য অসৎ উপায়ে অসৎ পথে কারোর সঙ্গে গা মেলাবেন না। যত কষ্ট হোক, দুঃখ ঠিক আসবে, মনে রাখবেন। ঘাসের দানাটা ছোট হতে পারে, ঝড়ের সময় নুয়ে যায়, গোড়া থেকে উপড়ে যায় কি যায় না, কিন্তু ঝড় থেমে গেলে আবার, নচিকেতার বিখ্যাত গান ছিল না, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। মনে রাখ, আজকে আমেরিকার মতো জায়গায় দাঁড়িয়ে সনাতন হিন্দু ধর্মকে সব থেকে স্বচ্ছ এবং সব থেকে পবিত্র ধর্ম বলে আমেরিকার সরকার ঘোষণা করেছে। আর আপনারা সেই ধর্মের মানুষ হয়ে, আমরা সেই ধর্মের মানুষ হয়ে নিজের ধর্মকে সম্মান করতে আমাদের বড্ড কষ্ট হয়, খুব কষ্ট হয়। তাই মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, চলে যাওয়ার আগের মুহূর্ত হলেও সব কিছুর হিসেব দিয়ে আপনাকে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, সোনার গয়নার মজুরিতে 25% ছাড় শুনে আমার মা একবার টাকা বগলে করে নিয়ে ছুটে চলে গেছে অঞ্জলি জুয়েলার্স। 25% ছাড় না। আমি মাকে বললাম কোথায় যাচ্ছ, বল ড্রাইভারকে বল গাড়ি বের করতে, আমি বেরোবো। কোথায়? সোনা কিনতে, একবার সোনা কিনে নেবো। রাত জাগা পয়সা দিয়ে একবার সোনা কিনে নিয়ে বাড়িতে চলে আসছে, 25% ছাড়। বলি মা, এই 25% ছাড় কিন্তু শেষ দিনে সঙ্গে থাকবে না,
তুমি জীবনে যদি হরিনাম আশ্রয় করতে পারো না, অন্তর থেকে একবারও যদি বলতে পারো, তোমার জীবনের 100% ছাড় হয়ে যাবে। হরি বল, হরি বল। 100% ছাড় হয়ে যাবে। হ্যাঁ, কেন? তুমি যদি বাড়িতে একটা আমের গাছ লাগাও না, সেই আমের গাছের ফল নেওয়ার জন্য সবাই দৌড়ে আসবে। জীবনে যদি একটা পাপ গাছ লাগাও না, কেউ ফল নেয় না। যদি গায়ে একটা ফোড়া হয়, সবাই এসে বলে কি কষ্ট হচ্ছে, এই তো ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, দুদিন পর ঠিক হয়ে যাবে। সবাই উহু আহা করবে, ব্যথা তোমাকেই নিতে হবে। কেউ নেয় না ব্যথা, ব্যথা তোমাকেই নিতে হয়। মনে রাখবেন, সব সময়ের জন্য জগতে যা করছেন, যা করবেন, অনেক জীবনে বড় বড় মানুষের সান্নিধ্যে গিয়েছে, অনেক বড় বড় মানুষ। তারা ভক্ত, ভগবানকে ভালোবাসে, নিরামিষ খায়, ভগবানকে শ্রদ্ধা করে। কেন জানেন? ঈশ্বরকে শ্রদ্ধা না করলে জীবনে বড় উঁচু জায়গায় পৌঁছানো যায় না। আইজ্যাক নিউটনের মতো মানুষ যদি গীতা পড়তে পারে, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী, দ্য ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট, তিনি যদি গীতা পড়তে পারেন, আপনি পারবেন না? আপনি কি তার থেকে উপরে চলে গেছেন নাকি? হ্যাঁ, আইজ্যাক নিউটন গীতা পড়ে, আর আমাদের পাশে বল্টুর ছেলে, বল্টুর বাপ চায়ের দোকানে বসে আড্ডা দেয়, ভগবান বলে কিছু নেই। মানে ও তার থেকে উপরে উঠে গেছে। চিন্তা করে দেখবেন, পড়বেন, মনীষীদের জীবনী পড়বেন, ভালো ভালো মানুষের কথা পড়বেন। আমি সব ধর্মের ধর্মগ্রন্থ পড়ি, আমার কাছে কোরআন আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, আমি সব পড়ে পড়ে দেখি। ত্রিপিটক 3টে পিটক তো হয় না, সূত্র পিটক, বিনয় পিটকটা আছে, অভিধর্ম পিটক অনেক বড়, ওটা কিনা সম্ভব নয়, এক ঘর বই। এই দুটো পিটক কাছে রেখেছি, বৌদ্ধদের ধর্মগ্রন্থ। আমি সব চোখ বোলাই সময় পেলে। কেন জানেন তো? খোঁজার চেষ্টা করি। ভারতবর্ষের যত নদীগুলো দেখছেন আপনারা, নদীর নাম কি বলো বলো বলো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী আছে? আচ্ছা, কোন নদীর নাম কি আছে? রিজিয়া, সুলতানা, আয়েশা, ফারহানা আছে? আচ্ছা, দেখ আছে, নদী আছে, এরকম আছে? নেই। এখানে প্রমাণ হয়ে যায় সনাতন ধর্ম কত প্রাচীন। নতুন করে বলার মতো কোনো অবকাশ থাকে না। শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম। আনন্দ কিশোর নাম জপে যাবে, ওই জন্যই বললাম কথাটা, নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রী হরি নামে, নাম জপে যাবে গোলক ধামে, শোকতাপ হবে দূর শ্রী হরি নামে। একটা বন্ধু আছে আমার, ওর বাড়ি হচ্ছে মেক্সিকো, তোর নাম হচ্ছে কার্লোস মোরালেস, ফেসবুকে পরিচয় হয়েছে আমাদের। ওর বর্তমান নাম হয়েছে কমল দাস। হ্যাঁ, ওই ইংরেজ, ওই ইস্কনে আশ্রয় নিয়েছে, হরিনাম গায়, হরে কৃষ্ণ বলতে পড়ে হরে কৃষ্ণা। হ্যাঁ, মুখ টুক বেঁকিয়ে একবারে ঘাম টাম ঝরে ফেলে, একবারে কি কষ্ট বেচারা। মেক্সিকোর মতো জায়গায় ওর বাবার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, ও হরিনাম নিয়ে নিয়েছে। আর আমার বাপ একটা 20,000 টাকার কোম্পানির চাকরি করে। আমি বলি 2 লাখ টাকার মোটর সাইকেলে 50 টাকার তেল। নাম জপে যাবে গোলক ধাম, শোকতাপ হবে দূর শ্রী হরি নামে, সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার, সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমাদের সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার, সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। গৃহ হবে শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম, রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম, রাধা শ্যাম।
একটু একটু করে রুহিদাস বড় হয়েছে, যৌবনে পা দিল। ধীরে ধীরে রুহিদাসের উপযুক্ত সময়ে রুহিদাসের বিয়ে দেওয়া হলো স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করার পরে রুহিদাসের একটা পুত্র সন্তান জন্ম হয়েছিল। সন্তানটার নাম হচ্ছে রামদাস। আর এই রামদাস সন্তানকে সংসারে রেখে গুরুদেবের কাছে গিয়ে